বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি এখন এর মানে বিশ্লেষণ ব্যাখ্যা যদি করতে যাওয়া যায় বন্ধুরে আমার 1.5 ঘন্টার টাইম লাগবে একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে, একটা লাইন নিয়ে আলোচনা করতে। যার যেমন জ্ঞান তার তেমন আলোচনা। আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। রব বলছেন, বান্দা তোমরা নিজে সকলে দাবি করে বসে আছো আমরা অরিজিনাল মুসলমান, কিন্তু না না না, তোমাদেরকে অরিজিনাল মুসলমান বলা হবে না। হে রব্বুল আলামিন, কেন আমাদেরকে মুসলমান বলা হবে না? বলে মুসলমান যারা অরিজিনাল হবে ওরা চুরি করবে না, অরিজিনাল মুসলমান বেনামাজি হবে না, অরিজিনাল মুসলমান কোনদিন মাতাল হতে পারে না, অরিজিনাল মুসলমান মানুষ মার্ডার করতে পারে না। অরিজিনাল যারা হবে আল্লাহ এবং আল্লাহকে খুশি করে বাজার গরম করতে পারে না। যারা অরিজিনাল মুসলমান হবে চুগলখড়ি করতে পারবে না। যারা মুসলমান হবে প্রতিটা ক্ষণে আল্লাহকে স্মরণ রেখে জীবনযাত্রা করবে। এখন বন্ধু বলে দেন, এখানে যতটি মানুষ বসে আছেন, যারা বসে জালসা শুনছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা কতটা আল্লাহকে ভয় করেন, কতটা নবী মুহাম্মদের উপর প্রেম করেন, ভালোবাসা করেন আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে প্রমাণ পেয়ে যাব বন্ধু। এখানে যতগুলো মুসলমান আমরা বসে আছি, আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহকে যদি সর্বশ্রেষ্ঠ বলে আমরা মেনে থাকতাম, তো আমরা যে অপরাধগুলো শুনলাম, আমাদের দ্বারা জেনা হয়ে যায়, আমাদের দ্বারা চুরি হয়ে যায়, আমাদের দ্বারা মদ খাওয়া হয়ে যায়, আমাদের দ্বারা মানুষ মার্ডার করা হয়ে যায়, আল্লাহর ভয় থাকলে এ অন্যায় হতো না, হতো না, হতো না। কিন্তু বন্ধুরে আমার, এই অন্যায়গুলো হচ্ছে তার কারণটা হলো আল্লাহকে ভয় করতে পারেনি, এখনো আল্লাহ নামে এই ভালোবাসার জিনিসটাকে চিনতেই পারেনি। বন্ধুরে, যারা আল্লাহকে ভয় করে নিবে ওদের জীবনে সমস্যা হবে না, হবে না, হবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু চুরি করতে পারে না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে মুসলমান দাবি করে বসে আছি, অন্তরে আল্লাহর ভয় আছে তো? আছে ইনশাআল্লাহ আছে। না হলে এতগুলো মানুষ পাগলের মতো শুধু হাদিস আর কোরআন শুনবার জন্য কেন বসে আছি মাওলানা? এত তো আরামের জায়গাকে ফেলে দিয়ে বাড়িতে গেলে এসিটাকে অন করে দিয়ে একবারে পালঙ্কের উপরে 2 হাত 4 হাত থেকে ছিতরিয়ে দিয়ে অনেক আনন্দ অনুভব করতাম, কিন্তু পারিনি। শুধু জালসা শুনবো বলে হে মাবুদ, যতগুলো লোক জালসা শুনতে এসে বসে গিয়েছে সকলকেই তুমি কবুল করে নাও, বলো আল্লাহুম্মা আমিন। যে বক্তব্য করবার জন্য এসেছিলাম অনেক বড় টাইমের দরকার, সংক্ষেপে আপনাকে টাইমটা শুরু করে দিলাম। বন্ধু, দাদা বন্ধু আমার, ভালো করে শুনে নেন। আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো করা আমাদের সম্ভব হবে। আর যেই দিন এই কাজগুলো আমরা করব তখন জেনে নিতে হবে আপনি আমি একটা জান্নাতি লেভেলের মানুষ, আমি একজন জান্নাতের আশাধারী মানুষ। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এই কাজগুলো দেখুন তো আপনার জীবনে ঘটেছে কিনা। যদি না ঘটে থাকে তো জানবেন যে আপনার জীবনে ভালোবাসা পাওয়ার কোনো আশা নেই। চেষ্টা চালাতে হবে, আল্লাহর প্রতি ভয় ভালোবাসা রাখতে হবে, তবে আপনি অগ্রগামী হতে পারেন। আপনাদের সামনে সূরা নিসা 36 নম্বর আয়াত, মনে হচ্ছে 36 নম্বর আয়াত, দেখে বলছেন একটু আনকনসার্ন ভাবে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। আয়াতটা পড়েছিলাম কি, আল্লাহ একটা আয়াতের ভিতরে 7-8 রকমের ওয়াজ শুনিয়ে দিয়েছেন আপনাকে। যারা মুসলমান হবে তারাই কিন্তু এই 7-8 রকমের ওয়াজটাকে মেনটেন করে নিজের জীবনে ফিটিং করবে, তবেই আমরা সাকসেস অরিজিনাল মুসলমান হব। প্রমাণ আল্লাহ বলছেন
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম মনে হয় ভাই কে রে এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হ্যাঁ বিনা নামে ৫,৫০০ টাকা দেখুন এই লোকটার অন্তরে নিশ্চয় আল্লাহর ভয় আছে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করার পর ৫,৫০০ টাকা এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য দিতে পারে দেখুন আলোচনার দিকে চলে আসি বন্ধুরে আমার শুনুন রব বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম রব বলছেন বান্দা যারা আমাকে বিশ্বাস করে এক বলে আমাকে মেনে নিয়েছো লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান হে আমার বান্দা তোমরা শুনে নাও এক বলে যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো ৩৬০টা দেবতাকে মানো না পূজা পার্জন করো না পীর পূজা করো না জীবনের ইতিহাসকে পাল্টে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করেছো সেই সমস্ত মানুষকে লক্ষ্য করে রব বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ হে মানুষের দল আমার ইবাদত করো আমার ইবাদত করো আমার ইবাদত করো চট করে বলবেন ভাই আমার আপনি জিজ্ঞেস করে বলবেন ও বেটা ইমদাদুল ও ভাই ইমদাদুল বন্ধু ইমদাদুল তুমি বলো তো আল্লাহর কেন আমরা ইবাদত করব কি জন্য ইবাদত করব যে আল্লাহকে চোখে দেখলাম না যে আল্লাহর শক্তি আমরা অনুভব করতে পারলাম না সে আল্লাহর কেন আমরা ইবাদত করব তো বন্ধুরে আমার সে আল্লাহর ইবাদত এই জন্য আপনাকে করতে হবে তিনি হলেন রব তিনি হলেন সৃষ্টিকুলের রব আল্লাহ সে আল্লাহর ইবাদত আমাদেরকে করতেই হবে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত না করে পৃথিবীর বুকে ধ্বংস হবে আখিরাতের জীবন তার ধ্বংস হয়ে যাবে ইবাদত কেন করবেন আল্লাহ বলছেন হে বান্দা সকল তোমাদের কি অন্তরে কনফিউশন আছে আমাকে নিয়ে কি তোমাদের কোনো সন্দেহ আছে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমার মতো একজন রবকে খোঁজ করে বের করে তোমরা চেক করে নিতে পারো হ্যাঁ 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 বন্ধুরে আমার এটা বিশ্বব্যাপীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন আমার নাম সামাদ আমার নাম সামাদ আমার কাছে সবাইকে আসতে হবে আমি আল্লাহ কারোকে তোয়াক্কা করে না কারো কাছে যাব না এখান থেকে আল্লাহ প্রমাণ করে বলতে চেয়েছেন পৃথিবীর সবাইকে আমার কাছে আসতে হবে আমি কারো কাছে যাব না যদি এটা আমার ক্ষমতা হয় এটা আমার শক্তি হয় এটা আমার বুজুর্গি হয় হে বান্দা সকল যে জ্ঞান তোমাকে আমি আল্লাহ দিয়েছি এই জ্ঞানকে খাটিয়ে দেওয়ার পর সে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সাজিয়েছি বন্ধুরে আমার এখন যদি আপনি প্রশ্ন করেন ভাই ইমদাদুল বেটা ইমদাদুল তুমি যেই কাজটা শুরু করেছো আমরা সে সব অবস্থা শুনতে চাই ও আল্লাহর বান্দা আপনি বলুন তো আল্লাহ কি আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন বলে হ্যাঁ 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 আল্লাহ বাদে কেউ কি আপনার মাথা থেকে পা পর্যন্ত তৈরি করতে পারে না 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 এইরকম বস্তু এরকম আল্লাহ দ্বিতীয়বার হতে পারে না বন্ধুরে না দেখে যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহ বলছেন বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমান বলি কি করে তারে বলো ঈমান বলি যেই মান অন্তরে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমান বলি কি করে তারে বলো ঈমান বলি একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর আল্লাহকে চিনেন
গতবার জালসা এসেছিলাম, আপনাকে আল্লাহকে চিনিয়ে গিয়েছিলাম, আল্লাহর পরিচয় গিয়েছিলাম। ও আল্লাহর বান্দা, এখন সে আল্লাহ আপনাকে বলছে তোমরা আমার ইবাদত করো। যদি আপনি প্রশ্ন করেন মাওলানা আমরা কেন ইবাদত করব, তো এই জন্য ইবাদত করতে হবে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছে বলে। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? বিশ্বাস আপনি হবে কি না একটু দেখুন। ও বাপ, এখানে যতগুলো মা বাবা আমরা মানুষ যারা বসে আছি, আমরা মনে মনে ভাবি যে এটা সিস্টেম, আমার আব্বা আমার মার পাশে শুইবে আর সেখান থেকে ট্রান্সফার হবে, আর আমরা 10 মাস 10 দিন পর আমার মার পেট থেকে বেরিয়েছে আমি এমদাদুল, আপনি সাত্তার, আপনি আব্দুল জব্বার, আমাদের জীবন শেষ। এটাই কি জীবন? জি না, আপনাকে গবেষণা করতে হবে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। তিনটা জিনিস নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, রাত্রে একদিন মোবাইল টিপা বন্ধ করে দিয়ে 11টা পর্যন্ত যে আপনি ফ্রি ফায়ার খেলেন, সেই গেমটাকে একদিন বন্ধ করে চিন্তা করুন আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব কোথায়। যারা এসেছি তারা একবার চিন্তা করে বলুন, যারা এসেছি তারা একদিন যাবই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যাবই। একটা লোক যদি হিম্মত থাকে তা আপনি হাত দেখে বলুন আমি যাব না। দেখি আপনার বাপের কত শক্তি আছে। আমি পারবো, আপনি পারবেন, কেউ পারবে? যাব না এই কথা বলার অধিকার কারো আছে? যিনি অধিকার রাখেন তিনার নাম আল্লাহ, উনি বলছেন আমি যাব না, বাদ বাকি সবাই যাবে। আমি আজকে কম সময়ের জন্য একটু কেটে বলতে আরম্ভ করলাম। ও বান্দা, ও আল্লাহর বান্দা, ভালো করে শুনুন। তাহলে আমরা সবাই কোথায়? জান্নাত। শ্বশুর বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি জান্নাত। মুখে হাফ কিলো তুমি তামুক নিয়ে ঘুরবা, জান্নাতের আশা করছো? হাফ কিলো তামুক, এমন করে তামুক ভরেছে মুখে যে মুখের আকৃতি পাল্টে গেছে। কি বলেন গো বাপ? আশা করছেন জান্নাত? জান্নাত চাবেন ঠিকই কথা, জান্নাতের আশা তো সবাই করি বাপ, কিন্তু আমল ছাড়া যে জান্নাত পাবো না, আর আমলের পরও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না, তা আল্লাহ আপনাকে দয়া করবে কি করে যদি আপনি আল্লাহর বান্দাই না হন? আল্লাহকে যদি আপনি নাই চিনেন তা আল্লাহ আপনাকে দয়া করবে কি করে? ও বাপ, দয়া করবে তো মুসলমানকে করবে, কিন্তু সাইজ হওয়ার পরই করবে। তাহলে আপনাকে আজকে চিনাই আমার জীবনটা কি করে এসেছে, আমরা এসেছি, থাকবো, আবার চলে যাব। এই প্ল্যাটফর্মকে নিয়ে রাত 10টা থেকে শুরু করবেন, 11টা পর্যন্ত ভাবিয়েন। আর আল্লাহ তো আপনাকে ভাবার জন্য বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। আমার নিয়ামতকে দেখে তোমরা গবেষণা করো। কিছু গবেষণা করতে হবে না, কোনো নিয়ামতকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে না, একটাই নিয়ামতকে খাটান। আল্লাহ, আমি যে আজকে এত বড় মানুষ, 5 ফিট 7 ইঞ্চি আমার হাইট, আমার 73 কেজি ওয়েট, আমি যে এত মানুষ বক্তা, আমার যে এত শিক্ষিত জ্ঞান, আমাকে যে এত লোক শ্রদ্ধা করছে, আমি যে একটা ছোট্ট মুখ দিয়ে ভাষণ দিচ্ছি আর হাজার হাজার লোক ভাষণ শুনছে, তো মাবুদ আমি আসলাম কি করে? এই গবেষণাটা কালকে রাত্রে করবেন, আজকে নয়, আজকে হবে না, আজ টেনশনে আছেন, কালকে করবেন। আমি আসলাম কি করে বন্ধু? তো আপনি যে আসলেন কি করে, আল্লাহ আপনাকে বলছে বান্দা তুমি একলাই আসতে পারো নি, আমি আল্লাহ সবজিকে বললাম এ ফুলকপি তোর মাল তুই জমা কর, বেগুন তুই জমা কর, আলু তুই জমা কর, ভাত তুই জমা কর। জমা হলো আপনার বডির ভিতরে, আপনার বাপের বডির ভিতরে, পৃষ্ঠ দেশে জমা হলো। আপনার মাকে সেই বেগুন খাওয়ানো হলো, ফুলকপি খাওয়ানো হলো, আলু খাওয়ানো হলো, আর চতুর্দিককার খাওয়াটার সংমিশ্রণে আপনার রক্তে একটা রক্তের সীমা তৈরি হলো। বন্ধুরা আমার, এই রক্ত সীমা থেকে বন্ধু আপনার বাপের দেহে একটা সুন্দর বডিতে একটা জায়গা অনুষ্ঠান করলো, মাত্র একটা সাদা পানির আবির্ভাব ঘটে গেল বন্ধুরে। আর সাদা পানির পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে দুনিয়াতে আসা হয়েছে। এই মানুষের দল মাত্র 1 ফোঁটা পানির দ্বারা আমরা তৈরি মানুষ, আর যে মানুষগুলো আমরা 1 ফোঁটা পানির তৈরি, আল্লাহ দয়াতে এই মানুষগুলোর এত অহংকার কেমন করে হয়? রব্বুল আলামিন বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান
ফাখরা মুক্তালান ফাখরা। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে আল্লাহর বান্দা, আপনার আব্বার বিয়ে হলো আপনার মায়ের সঙ্গে, এই মাটার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। না না, এখানে বসেন, টেবিল ফাঁকা ফাঁকা লাগছে। জি এবার আপনার আব্বার সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার মার বিবাহ হয়ে গেল। মান রাগেবা আন সুন্নাতি ওমান রাগেবা সুন্নাতি ফালাইসা মিন্নি। একটা হাদিসের মারফতে সম্পূর্ণ দোয়া কৌশল করে দিয়ে আমার মাকে আমার আব্বার হাতে তুলে দিল, আপনার মাকে আপনার আব্বার হাতে তুলে দিল। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীতে একটাই মেশিন আছে, যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায়, সেই মেশিনটার নাম হলো বেটি ছেলে, সেই মেশিনটার নাম হলো মহিলা, সেই মেশিনটার নাম হলো মা। বন্ধুরে আমার, এই মার সঙ্গে আব্বার মিশ্রণ শুরু হলো। বন্ধুরে আমার, সেই রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পিঠ থেকে বের করে এক ফোঁটা বীর্যকে তোমার মার রেহেমে দিয়ে দিলাম। আর যখন তোমার মার রেহেমে চলে গেল, তোমার মার রেহেমটা সুন্দর একটা থলে জায়গা, একটা ব্যাগের মতো জায়গা, একটা কভারের মতো জায়গা। তোমার মা তোমার বাপের বীর্যটাকে নিয়ে মুখটা বন্ধ করে দিল। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধুরে আমার, যখন মুখটা বন্ধ হয়ে গেল, রব বলছেন, বান্দা আমার খেলা চালু হলো। আমি খেলা চালু করে দিলাম। কেমন চালু হলো? কেমন চালু হলো? প্রথম দিন রাত্রে তোমার আব্বার বীর্য এক ফোঁটা তোমার মায়ের রেহেমে চলে গেল। আর ওই বীর্যতে তোমরা কতটি ভাই ছিলে, কতটি বোন ছিলে, তোমরা সেটা অনুভব করতে পারো নি। বান্দারে, তোমার বাপের শুক্রাণু তোমার মায়ের ডিম্বাণু, দুইজনকে মারামারি শুরু করতে বলা দিলাম। হে আল্লাহর বান্দা, পৃথিবীর মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছি। বান্দা, আমি হলাম তোমাদের রব। আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে প্রেমে ফেলেছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আপনারা সত্য করে বলুন তো, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না কেটে যাচ্ছে? আসতে বলবো? বোঝা যাচ্ছে? আচ্ছা, গ্রামের নাম কি গো? তো হাড় যে ভেঙেছিলেন, তো মানুষের না গরু? মানুষের হাড় ভেঙে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে এখানে? আল্লাহ, তাহলে মানুষের হাড় ভেঙে গ্রামের নাম হাড় ভাঙা, তাই তো? তো বিশাল আঁকিকা দিয়েছেন গো, মানুষ দিয়ে আঁকিকা দিয়েছেন, তারপর নাম রেখেছেন হাড় ভাঙা। তো আপনাদের কাছে কথা বলতে তো বেশি ভয় লাগছে গো বাপ, আপনারা কোন হাড় ভেঙে বিদায় দিবেন নাকি আমাকে? সমস্যা। দেখেন দেখেন, আল্লাহ বলছে, বান্দা কিছু নিয়ে গবেষণা তোমাকে করতে হবে না, আমার ইবাদত করার জন্য একটাই গবেষণা করলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি? তো বলছে, তোমার বাপকে আর তোমার মাকে ফাইট লাগালাম, আর তোমার বাপের এক ফোঁটা বীর্য চলে গেল তোমার মায়ের রেহেমে, মুখটা বন্ধ হয়ে গেল। ওখানে একসঙ্গে তোমরা 60 কোটি ভাই বোন, তোমার মার সে আন্ডারগ্রাউন্ডে, তোমার মার সে ব্যাগের ভিতরে, রেহেমের ভিতরে 60 কোটি ভাই বোন যুদ্ধ চালু করে দিলে, মারামারি শুরু করে দিলে। তোমার বাপের ডিম্বাণু তোমার বাপ মায়ের
মায়ের ডিম্বাণু তোমার উপরে শুক্রাণু, দুই শ্রেণীর বিপক্ষ লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে। বান্দারে, ও ইমদাদুল বক্তা, ও আব্দুর রহমান মাস্টার, ও আব্দুল সাত্তার মাস্টার, তুমি কান খুলে শুনে নাও। লড়াই চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। 40 দিন ভিতরে তোমার মার পেটে লড়াই চলল। তোমরা 60 কোটি ভাই বোন লড়াই করতে করতে আমি আল্লাহ তোমাকে জিতিয়ে দিলাম, তোমাকে আল্লাহ আমি জিতিয়ে দিলাম। আর তোমাকে জিতিয়ে দিয়ে 40 দিনের পরিবর্তন করে ওই জিতা মানুষটা তুমি একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে দিল। অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আল্লাহ যখন মানুষ বানাতে আরম্ভ করলেন, সুন্দর মাথা দিলেন, সুন্দর চোখ দিলেন, সুন্দর কান দিলেন, সুন্দর মুখ দিলেন, সুন্দর দিল দিলেন। বন্ধুরে আমার, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম, যা মন চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস, আর মন না চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস না। কিন্তু শুনে নে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, আর জীবনের সব হিসাব তোমাকে দিতেই হবে। টেনশন হবে না, হবে না, হবে না। মিডিলে খাবে না, বন্ধে ভারত চলছে। আসসালামু আলাইকুম। এই যে যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, এনারা এদিকে সামনে ফাঁকা এদিকে আছেন। আর বিশেষ করে আমার মা বোনেদের গেটে দাঁড়িয়ে আছেন, এর মানে ছেলেরা গেটে যাবে, বাজারে যাবে, আর কোথায় যাবে, ওই জন্য তো আমরা মুনিয়ারি নিষেধ করেছি। তারপরও আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, আর যেখানে পর্দা সেখানটা জায়গায় ফাঁকা আছে, আপনার পর্দার সামনে এসে বসেন, তো সব কিছু দেখতে পাবেন। আচ্ছা, যিনারা ওই মহিলা এই কালেকশানে যাদের নাম দেওয়া হয়েছে তারা কালেকশান করে নেবে, কেন এরপরে হয়তো শোনার সময় হয়ে গেছে, আর এখনও শুনছি বলে সময়টা শেষের দিকে চলে আসলো। কালেকশান যাদের দায়িত্ব মহিলাদের, সেটা করে নিও। 5 মিনিট কাটলেন, ছাড়বো না কিন্তু আমি। 5 মিনিট না কাটলেন আপনি। আর মেয়েরা যদি গেটে না দাঁড়াবে তো দাঁড়াবে কে গো বাপ? আজকে তো সব জায়গায় মেয়েরাই গেটম্যান। যান বিয়ে করতে, খালি টুপি মাথায় যদি দিয়ে দেন যে জামাই আসছে, দুলা ভাই আসছে, তো যত শালি আছে টেढ़ा আর বেকা সব শালি গেটে সাইজ হয়ে দাঁড়িয়ে গেল। দুলা ভাই আসো, 5000 না দিলে ফিতা কাটতে দিব না। আপনাদের এলাকায় হয় না? না হয়, হয়। গরিবের বিয়ে তো হয় না বাপ, যা চুরি করা টাকা আছে তার বাড়িতে ফিতা কাটা হয়। হ্যাঁ, ঠিক বলেছি বাপ। ও ওস্তাজিরা, যারা তোমরা মাদ্রাসায় পড়ছো, কোনোদিন শালিদেরকে দিয়ে গেট কাটার সিদ্ধান্ত নিও না। আগে শ্বশুরকে বলে দিবা, যদি গেট ধরো তো তোমার বেটি ওখানে তালাক, বিয়ে হওয়ার আগেই তালাক। শখ করে জীবন কাটাইয়েন না। মেয়েরা তো গেটে থাকবেই বাপ। এসেছে কেন জানেন? ওই যে আপনার মতো যুবক একজন বসে আছে, আর আপনার নাম্বারটা পেলে ½ কিলো জিলাপি পাবে, ওই আশায় বসে আছে। কিন্তু যুবক, তোমার কপাল ভালো, কেউ আহ্বান করার পর তুমি যাওনি। আল্লাহ বলছেন, এই যুবকটাই আমার আশ্রয় পাবে। যেদিন আমার আশ্রয় ছাড়া কিছু থাকবে না, সেই যুবক আশ্রয় পাবে। মেয়েরা দাঁড়িয়ে আছে আপনার জন্য অপেক্ষা করে, আপনি সাইড করে চলে গেলেন, ওকে দেখলেন না। জানতে হবে নিশ্চয়ই এই যুবকটা বিপদের দিন আল্লাহর আশ্রয় পেয়ে গিয়েছে। আল্লাহ সেই যুবককে তুমি সাহায্য করো, তোমার ভালোবাসা দেখাও, যেন সে দ্বিতীয়বার সে মেয়ের দিকে না তাকাতে পারে। এরকম যুবক আছে? আছে, 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 ইনশাআল্লাহ আছে, অবশ্যই আছে। নাহলে কিছু যুবক বাইরে ঘুরছে, আর কিছু যুবক জালসা শোনার জন্য পাগলের মতো বসে আছে। মাবুদ, যারা বসে আছে তুমি জান্নাতি মানুষগুলো তুমি তাদেরকে চিহ্নিত করে নেবে, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম গো ভাই? ও তো এই জন্য তো বলছি, মনটা খালি ইয়াসিন 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 করছে, তো ইমদাদুল কখন হবে গো? আমি তো জানতে পারছি আমার ওয়াজ আপনার ঢুকে না ভিতরে। জি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বললেন তো। আরেকবার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাপ, খুব ভালো লাগছে যে বক্তাকে আপনারা দেখবেন, মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, খুব নরম দিলের মানুষ। অন্যান্য বক্তার সঙ্গে কথা বলে যে অনুভবটা পাবেন না, বক্তার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন। বড় বাপের মানুষের সঙ্গে কথা বলার জন্য অনেকের আগ্রহী থাকে। 1000 জন তো যাচ্ছে, মৌলানা একটা সেলফি নিব। আরে খেপার জন্য খেপা, তো সেলফি নিয়ে কি হবে? সেলফি নেওয়ার জন্য যাচ্ছে, বিরক্ত হয়ে গেল। কিন্তু বাবা রাগ দেখাতে পারলো না। জানতে হবে এর ভিতরে ভদ্রতা আছে, ভয় আছে। উনি তো বলতে পারতেন, যান চলে যান এখন,
অন্য বক্তার খবর দিব না, দুর্নাম হয়ে যাবে। আপনি যদি সালাম দিতে যান তো আপনার খবর আছে, নাম বলবো না তো আমার ভাত মরবে। জি, ছেড়ে দেন কথা, আমার দিকে আসুন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া কত বড় করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি ব্রেন দিলাম। কি প্রমাণ? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধুরে আমার, রব আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, হে মানুষের দল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। যাকে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানালাম, সে মানুষ নিজের শুকরিয়া আদায় করলো না, সেই মানুষ আমার ইবাদত করতে পারলো না। বান্দারে শুনে নিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যথেষ্ট জ্ঞান রেখেছো, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, কিন্তু তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যখন আমার কাছে আসবে বন্ধু, এই গোপনীয় ফাঁদ সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকবে না। এই গভীরতা ফাঁদ দিয়ে তোমার জীবনটাকে বিলীন করে দেওয়া হবে, নিরুপায় হয়ে তোমার জীবন চলে যাবে, তুমি বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মাথা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বডি দিলাম, রক্ত দিলাম, সুন্দর ফিটিং একটা মানুষ বানালাম, এরপরও তুমি আল্লাহকে চিনতে পারলা না। শুধু একবার মরে দেখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। জীবনের ইতিহাস দিয়ে তোমাকে বুঝিয়ে দিব আমি তোমার কাছে আল্লাহ হতে পেরেছি কিনা। আল্লাহ এত কিছু দেওয়ার পরে লাস্টে আল্লাহ বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এত সুন্দর করে মানুষ বানালাম, এত কিছু তোমাদের জন্য আমি ফিটিং করে দিলাম, তোমাদেরকে ভালোবাসা দেখাবার জন্য। আর তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাবো মাত্র জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, এশারের 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ। বান্দা 5 টাইমে গিয়ে আমাকে সিজদা করবে। আর এই জিনিসটা নেওয়ার জন্য, এই ইবাদতটা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সাজার পর সাজিয়ে আমি মানুষের মতো মানুষ বানালাম। তারপরও যারা মানুষের মতো মানুষ হলো না, বান্দা তুমি শোনে নাও, যখন তুমি আসবে আমার কাছে, আমি আল্লাহ পঙ্খানুভাবে হিসাব নিয়ে নেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। সেই রব্বুল আলামিন বলছে, বান্দা আমার সঙ্গে বিয়াদবি করেছো, 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 আমার কথা শোনোনি, নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, কিন্তু বান্দারে আমার কথা না শুনে এত বেঈমানি করেছো, আমি তবু আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আছি, কিন্তু এমন কাজ করে দিও না আমার জায়গাতে কাউকে বসিয়ে দিয়ে শরীক করে দিও না। ওরে ওই ভণ্ড বাবা, ওরে ওই সাধু বাবা, ওরে ওই পীর বাবা, ওরে ওই ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে মা বাপ, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ও আমার খাজা বাবা, ও আমার ল্যাংটা বাবা, ও আমার সাধু বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেছেন না নাউজুবিল্লাহ? বলেছেন তো? ও বন্ধু, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় আশ্রয় চাইবে তার জীবন শেষ, মাপের যোগ্যতা সে রাখে না। বলে মাওলানা তারা তো আমরা ওগুলো করিনি। যারা পীর মানে তারা একলাই গুনাহগার না, যারা পীর মানে তাদেরকে একলাই গুনাহগার বলা হবে না। আপনিও আমিও গুনাহগার। বলে কি করে? ভাত খেতে বসেছেন 3 বাপ বেটা, ভাত খেতে দিয়েছে আপনার বৌমা কিংবা আপনার নিজের মা, আর ভাত খেতে বসে আপনি শুরু করেছেন, মা মাংসের বাটিটা নিয়ে আসো তো, পানিটা নিয়ে আসো তো, ওই বেগুনের ঘাটিটা নিয়ে আসো তো। আস্তে 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 আপনার মা এক হাতে বেগুন নিয়েছে, আর এক হাতে আপনার ওই মাংসের বাটি ধরেছে, আর একটা গিলাস ধরেছে। গিলাসটা চট করে মাটিতে পড়ে গিয়ে ছিটে গেল, টন টন করে আপনার পাকা বাড়িতে বাঁচতে শুরু হয়েছে। তখন আপনার বাপ বলছে, খেপার পেটের খেপা। কি বলছে জানেন? খেপার পেটের খেপা বাপটাই, ওর বাপই পাগলা ছিল না, ও কে তোমরা পাগলা হলো বাপ। দেখেন ও কি বলছে জানেন? আরে দেখ গেটের দিকে তাকাতে, দেখ কুটুম আসছে নাকি। গিলাস হাত থেকে ছুটে পড়ে গিয়েছে
তাই সে বলেছে কুটুম আসে, গিলাস থালা বাতি যদি হাত থেকে ছুটে যেত জানতে হবে কুটুম ঢুকছে। জোরে নাউজুবিল্লাহ বলুন। যারা পূজা পার্বণ করে তারাই শিরিক করে, আপনি করেন না। জি, আপনি পানির গ্লাসটা নিয়ে ডান হাতে খেতে বসেছেন আর বেহিসাবে খেয়েছেন, নবী তারিকায় খাচ্ছেন না তো। নবীকে আপনি ফলো করতে পারেননি, জীবনে সেটিং করতে পারেননি, জানার জন্য আপনার ভুল আছে। পানি খাচ্ছেন তো একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খাচ্ছেন, আর পানি গিয়ে লাক দিয়ে বেরিয়ে স করে বেরিয়ে পড়েছে বাপ, মুখ দিয়ে ঢুকেছে, নাক দিয়ে বেরিয়ে গেছে। আর যেমনই পানি বেরিয়ে যাওয়া শুকরিয়া আদায় না করে আপনি বলছেন সালা আমার কেউ নাম করছে। হে, আপনাদের এলাকায় বলে না? বলে। বন্ধু শোনেন, রব্বুল আলামিন বলছেন এখানে আপনারা 10 জন বসে আছেন, আল্লাহর বান্দা যারা 10 জন মানুষ বসে জালসা শুনছেন। এক বন্ধু বলছেন, ও আব্দুল সাত্তার ভাই বাড়ি কি তুই যাবি না? বলছে যাবো যাবো যাবো। তো যাবো যে বললেন, যাওয়ার গ্যারান্টিটা আপনার না আল্লাহর? জোরে বলুন। তাহলে আপনি বাড়ি যেতে চাইছেন, যেতে পারবেন না। আল্লাহ যদি না চায় বাড়ি যাওয়া হবে না। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি এই ভাবনাটা রাখতে পারলে না? তুমি যাওয়ার মালিক নও, আমি আল্লাহ যাওয়ার মালিক। তুমি আল্লাহ বাড়ি পৌঁছানোর মালিক নও, আমি আল্লাহ পৌঁছানোর মালিক। তুমি কেমন করে বন্ধুকে বলতে পারলে হ্যাঁ চলে যাব, হ্যাঁ চলে যাব, হ্যাঁ চলে যাব? খবরদার এই কথা বলবে না, না হলে আমি আল্লাহ তোমার উপর রাগ করে নেব। বান্দা, এ আল্লাহ কেন তুমি রাগ করে নেবে? বলে আমাকে ছোট করে দিয়ে অন্য কাউকে সাহস জগিয়ে দিয়েছো, নিজের সাহস তোমার হয়ে গিয়েছে, এখানে শিরিক হয়ে গিয়েছে। এই শিরিকের জন্য বন্ধুরে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবার কাছে মোবাইল আছে না? ডিগ্রি দেখছেন, ডিগ্রি দেখছেন। কি ডিগ্রি? মোবাইলকে খুলেছেন, কোন জায়গায় আজকে বৃষ্টি হবে? বলে হাড়ভাঙ্গা দিকে খুব বৃষ্টি উঠে আছে, মেঘ উঠে আছে, বৃষ্টি পড়তে পারে। তো কে বলছে হ্যাঁ হে ঠিকই কথা, হে যেদিন মোবাইলে বলে যে বৃষ্টি হবে তো হয়েই যাবে। বন্ধু, বৃষ্টির মালিক মোবাইল না আল্লাহ? জোরে বলুন, মোবাইল না আল্লাহ? যে সমস্ত লোকেরা সমস্যা সমাধানের জন্য আপনার একটা দায়িত্ব নিয়েছে, সমুদ্রের ভিতরে লক্ষ্য করে আছে, আজকের সমুদ্রের পানির উথাল পাতাল ঢেউ দেখে নির্ণয় করতে পেরেছে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, হতে পারে। কোনোদিন মোবাইলে, টেলিভিশনে, রেডিওতে বলেছে হবে হবে। এই গল্প কি আপনার জানা আছে বন্ধুরে আমার? মোবাইল যেটা আপনাকে বলেছে হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, 80 কিলোমিটার গতিবেগে হতে পারে, কিন্তু হবে এই কথাটা আপনার মোবাইল বলেনি বন্ধু। কিন্তু যারা মোবাইলকে মাননেওয়ালা ওরা বুঝে নিয়েছে, মানে মোবাইল বলেছে মানে হবে হবে। রব্বুল আলামিন বলছেন এটা হলো শিরিক, তুমি জান্নাত পাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর জায়গাতে কাউকে বড়ই বর্ষ দেখে কাউকে বসিয়ে দিয়ে খবরদার আশাবাদী হয়ে যেও না, নাহলে তোমার ইমানে পোকা লেগে যাবে, ইমান তোমার বাঁচবে না। এই ভুলগুলো আমাদের হয় না, তাই তো বাপ? হাজার হাজার হয়। বিশেষ করে সব চাইতে যে ভুলটা এখন চলছে, মোবাইলকে বিশ্বাস করে জালসা ডেট ক্যান্সেল করে বলছে মৌলভী সাহেব মোবাইলে বলে দিয়েছে জালসা পাল্টাতে হবে, ডেট বাদ দেন। জি বাবা, আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস তোমার হলো না? আমি আল্লাহ মেঘ আকাশে উঠাতে পারি, আকাশটা তোমার বাপ আর নয়। একটা মাথার উপর আকাশ দেখতো তোমার সামনে, কিন্তু এটা সামনে তোমার নয়। দেখো থাইল্যান্ডের মাটিতে আছে, সুবহানাল্লাহ বলুন। যে সামনে আপনি তারাটা দেখতে পাচ্ছেন, এটা আমার সামনে তারা উঠে আছে, তাকিয়ে দেখুন ওটা কোথাকার তারা, ওটা আপনার সামনে মনে হচ্ছে। দেখুন নেপালের মাটিতে উঠে বসে আছে, ওটা তোমার জন্য নয় বান্দা। এই বৃষ্টির মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা করব, যেই জায়গায় ইচ্ছা করব সেই জায়গায় বৃষ্টি পড়বে। তুমি মোবাইলের কথা শুনে জালসা ক্যান্সেল করিও না, এখানে শিরিকের গন্ধ ঢুকে গিয়েছে। এই শিরিকের গন্ধ আপনার জীবন শেষ করে দেবে বন্ধু।
আমরা শিরিক মুক্ত জীবন কাটার জন্য এই মাদ্রাসা তৈরি করেছি, তাই না বাপ? শিরিক মুক্ত জীবনের জন্য এই মাদ্রাসা তৈরি করেছি। এই মাদ্রাসায় কি হবে? এখানে আদর্শ মা এবং বাপ হবে। আর আদর্শ মা আর বাপ যখন এক জায়গায় অ্যাডজাস্ট হবে, তখন এখান থেকে আদর্শবান ছেলে জন্ম হবে। কোম্পানির যদি ভালো হয় তো কোম্পানির প্রোডাক্ট ভালো হবে, আর কোম্পানি যদি গোলমাল হয় তো কোম্পানির প্রোডাক্ট সব গোলমাল। এখন বাইরে যান, গোলমাল প্রোডাক্টের গোলমাল মাল দেখতে পাবেন তো একটু বাইরে যান। ছোট ছোট ছেলেরা ত্রিভুজ কাটিংয়ে চুল কেটে ঘুরে বেড়াচ্ছে, জানতে হবে এর কোম্পানি খারাপ, তা ওর প্রোডাক্টও। বুঝলেন না? বুঝতে পারেননি? ও বাপ, যেই বেটা বাপের সামনে ত্রিভুজ আকারে চুল কেটে বসে ভাত খেতে পারে, জানতে হবে বাপের পুরো গোলমাল আছে, তারপরে ছেলেটার গোলমাল এসছে। কেমন কথা মূল বিষয়ে? তোমার বাপ হতো ইহুদির জন্মা, তাই তুমিও ইহুদির জন্মা। তার কারণ ইহুদিদের রাইটসকে, বৈশিষ্ট্যকে তুমি নিজের জীবনে সেটিং করেছো। ও বাপ, দেখেন পৃথিবীতে মুসলমান ত্রিভুজ কাটিয়ে চুল কাটার অধিকার রাখে? রাখে? অরিজিনাল মুসলমান পাবে? হ্যাঁ কি না বলেন না গো বাপ? তো আপনাদের সন্দেহ মনে হচ্ছে মাওলানা চুল কাটার সময় কি সাথ আছে? ও আল্লাহর বান্দা, আল্লাহ নবী চিহ্নিত করে বলেছেন এক শ্রেণীর মানুষের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে। তারা দেখতে সাদা হবে, হাইটে লম্বা হবে, ছোট ছোট চোখ হবে, তাদের টাইটেল ডেফিনেশন আল্লাহ বর্ণনা করেছেন। ওদের সঙ্গে যুদ্ধ হওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমানের সঙ্গে ওই সমস্ত লোকের যুদ্ধ হবে। কাদের? মানে দেখতে সাদা দীপদীপা চেহারার হবে, চোখগুলো ছোট হবে, কপালগুলো লাল জড়ো জড়ো হবে। সেই লোকের সঙ্গে যুদ্ধ না পর্যন্ত কিয়ামত হবে না। তারা হলো ইহুদি জাতির এক সন্তান। ও বন্ধু, সেখান থেকে কানেকশন আপনার এলাকায় আপনার ঘরে চলে এসেছে। বলে মাওলানা কি করে ঘরে আসলো? দেখেন আপনার বেটাকে দেখে ইহুদি জাতির চাল চলনকে ধরে ইসলামী বৈশিষ্ট্যকে মাটিতে মিলিয়ে দিয়েছে। সেই বাপ দেখে বলছেন আমার বেটা খুব দেখতে শাহরুখ খানের মতন লাগছে। সেই শাহরুখ খানের বাপ আর শাহরুখ খান একই সঙ্গে জাহান্নামে থাকতে হবে, অসুবিধা কিছু নাই। বন্ধু তৈরি করেছেন মাদ্রাসা। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন? মাওলানা আমাদের সমাজে বড় কেলেম চালু হয়ে গেছে, অন্যায় চালু হয়ে গেছে। অন্যায়কে রুখতে পারে একমাত্র মাদ্রাসা। কি করতে পারে? রুখতে পারে একমাত্র মাদ্রাসা। ও বন্ধু বড় আমার, কিছু কিছু গ্রামের মানুষেরা 50,000 লোক বসে একটা মাদ্রাসা তৈরি করতে পারে না, কিন্তু আপনাদের কপাল ভালো। আপনাদের কপাল ভালো যে আপনারা হাড় ভাঙ্গার মাটিতে একটা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। এই গতবার এসেছিলাম তো শুনলাম যে আমাদের কয় জামাত থেকে দোসরি কিংবা তেসরি বলেছিল। আজকে শুনলাম যে মাওলানা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাদ্রাসাকে আর একটু ডেভেলপ করতে হবে। আর একটা সাবজেক্ট আমরা বাড়িয়ে দিয়ে আমরা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব ৭৬ হাদিসগুলোকে আলোচনার জন্য গ্রামবাসী আমাদেরকে সাথ দিলে আমরা কালকেই নয়, রমজানের পরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নিব এই দোসরি মাদ্রাসাটাকে কি করে চৌথি করা যায়। এত বড় নিয়ামতের কথা, এত বড় ভালোবাসার কথা বাপ, যেটা আপনি করতে পারবেন না সেটা মূল বিষয়টা করে দেখাবে। তো শুধু আপনাকে সাহায্য লাগবে। কি সাহায্য? আপনার পকেট থেকে আল্লাহর ভয়ে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 5,000 টাকা জমা করে দিতে হবে। এই মৌলভী সাহেবকে দায়িত্ব দিয়েছেন ভাই। এখানে মানুষ বানা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে জিন্দেগি বাসি করার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। আগামী দিন এই মাদ্রাসা দোসরি আছে চৌথিতে পরিণত করার জন্য। কোন কি আল্লাহর বান্দা আছেন? এই মাদ্রাসা যে আপনারা করতে পেরেছেন আপনাদের সৌভাগ্য। 10টা গ্রাম মিলে একটা মাদ্রাসা খুলে চালাতে পারে না, কিন্তু আপনাদের মাদ্রাসাতে শুনলাম ডেভেলপ হবে, বাড়বে। 2 বছর স্মৃতি আপনাদের পাল্টে দিবে। ও বান্দা, ও বন্ধু, ও মা, ও বোন, আপনি যদি এর অংশীদার হতে চান, এমন কি কোনো আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার অংশীদার হওয়ার জন্য, ভালোবাসার সাথে ভালো প্রাপ্য পাওয়ার জন্য? একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো কারো শক্তি আছে? আমার হাতে অলরেডি 5,500 টাকা দেওয়ার এক দাদা চলে গিয়েছে। কেউ কি আছেন? আমি 5,000 টাকা দিলাম মাওলানা আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসাকে, আমাদের এই ছেলেগুলোকে মুলবি, মাওলানা, কারি, হাফেজ, বক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মাস্টার বানাবার জন্য আমরা এই কারখানা করেছি। এই কারখানাকে সামনে বছর আরো 2 ক্লাস বাড়িয়ে দেওয়া হবে। পারবেন না সাহায্য করতে? 5,000 টাকা দাতা। এই তো বাপ। ও ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদের উঠে যাওয়াটা বড় অন্যায় হচ্ছে। কেন? কালেকশন শুরু হলে তোমার উঠা মানে তোমাকে দেখে আরো 5 জন উঠা। তুমি 5 মিনিট আগে উঠতে পারতা। এখন যারা উঠে গেছে চলে গেছে, অনুরোধ করে বলছি বাবা মাত্র 10 মিনিট আপনাদের কাছে আছি আমি, আর আপনারা চলে আসুন। আর বক্তাকে নিয়ে পাঠিয়ে দাও।
আনতে চলে গেছে, নিয়ে আসতে চলে গিয়েছে। আল্লাহর বান্দা পারবেন না একটা 5,000 টাকা? বলে মাওলানা 5,000 টাকা দেওয়ার এখন টাইম নেই, 2,000 করে বলুন, আমরা চটচট করে দেবো। আমি 10 জন লোকের কাছে আবেদন করব, 10টা দাদার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, কেউ কি পারবেন 2,000 টাকা করে দিয়ে আপনি এই অংশীদারটা নিতে পারেন, আল্লাহ নবীর মাদ্রাসাতে একটা শেয়ার নিতে পারেন, সাদকাতুল জারিয়া হিসেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পাবো তো ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সেক্রেটারির কাছে আমি চাইনি, আর ক্যাশিয়ারের কাছে চাইনি, আমি চাই পাবলিকের কাছে 2,000 করে। এই প্যান্ডেল 37